আজকে আমরা শিখব কিভাবে গুগল অ্যাডসের কল অনলি অ্যাড ক্রিয়েট করতে হয়। কল অনলি অ্যাড মূলত B2B এই বিজনেসের ক্ষেত্রে ক্রিয়েট করা হয়, অনেক ক্ষেত্রে আবার B2C এর ক্ষেত্রেও ক্রিয়েট করা যায়। কল অনলি অ্যাডের মূল গোল হচ্ছে লিড কালেকশন করা। ধরুন আমরা যদি একটি গাড়ি ক্রয় করতে চাই, তাহলে গাড়ি কোম্পানির অ্যাড দেখে আমরা তথ্য জানার জন্য গাড়ি কোম্পানিকে কল দিতে পারি, অথবা হাউজিং কোম্পানির ক্ষেত্রে এরকম হতে পারে। আবার যদি আমরা কোনো ধরনের ডিজিটাল কোর্স করতে চাই, SEO কোর্স, গ্রাফিক ডিজাইন কোর্স বা ডিজিটাল মার্কেটিং কোর্স, তখন এই কোর্স সম্পর্কিত তথ্য জানার জন্য আমরা অ্যাড দেখে তাদেরকে কল দিতে পারি। আবার আমরা কোনো ইমার্জেন্সি সার্ভিসের জন্য, ধরুন বাড়িতে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা ইলেকট্রিক্যাল প্রোডাক্ট, অথবা যদি কোনো প্লাম্বিং সমস্যা হয়ে থাকে, তখন আমরা ইমার্জেন্সি সার্ভিস নেওয়ার জন্য তাদেরকে অ্যাড দেখে তাদেরকেও কল দিতে পারি। কোনো ডাক্তার বা উকিলের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট বুকিং দেওয়ার জন্য অ্যাড দেখে আমরা কল দিতে পারি। এভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা কল অনলি অ্যাড ক্রিয়েট করে থাকি। কল অনলি অ্যাড মূলত এরকম দেখায়। এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং এর সাথে হেডলাইন এবং ডিসক্রিপশন দেওয়া থাকে। কল অনলি অ্যাড দেখতে এরকম হবে। আমরা চলে যাই আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে। কল অনলি অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েটের আগে আমাদের দুটি অপশন চেক করে নিতে হবে। এজন্য আমরা বাম দিকে অ্যাডমিন অপশনে যাই, অ্যাডমিন থেকে আমরা অ্যাকাউন্ট সেটিংয়ে যাই। এখান থেকে আমরা কল রিপোর্টিং এই অপশনটা আমরা দেখবো অন আছে কিনা। যদি এটা অফ থাকে তাহলে আমরা এটা অন করে দেব। কল অনলি অ্যাডের ক্ষেত্রে যদি আমরা ডাটাগুলো দেখতে চাই, তাহলে আমরা ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইন থেকে ইনসাইটস অ্যান্ড রিপোর্টস, এখান থেকে আমরা রিপোর্ট এডিটর এখানে ক্লিক করব। এখান থেকে আমরা নিচের দিকে যাই, নিচের দিকে এখানে দেখুন কল ডিটেলস, এই অপশনে ক্লিক করলেই আমরা আমাদের কল অনলি অ্যাডের ডাটাগুলো এখানে দেখতে পারবো। আমরা ব্যাকে চলে যাই। এখন আমরা একটি কল অনলি অ্যাড ক্রিয়েট করব। এই জন্য আমরা ক্রিয়েট এই অপশনে ক্লিক করি, ক্যাম্পেইন, সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট। আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিলাম। হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে আমরা সেলস, লিডস অথবা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ কল গাইডেন্স, এই তিনটির মধ্যে আমরা যে কোনো একটি অপশন দিতে পারি। তবে সবচাইতে লিডস দেওয়াই ভালো। আমরা এখান থেকে লিডস দিয়ে দিলাম। লিডস দেওয়ার পর নিচের দিকে ইউজ দিস কনভার্সনস গোলস টু ইমপ্রুভ লিডস, এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেই। নিচের দিকে আমরা এখানে সার্চে ক্লিক করে দেই, নিচের দিকে যাই। এখান থেকে আমরা রিচ ইউর গোল, এখান থেকে ফোন কল সিলেক্ট করে দিব। তারপরে এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেই। বাংলাদেশ। তারপরে এখানে আমরা আমাদের ওয়েবসাইটের নাম্বার অথবা আমাদের মোবাইল নাম্বারটি লিখে দেব। এখান থেকে আমরা আমাদের নাম্বারটি কপি করে নিয়ে আসি। এখানে যে ফরম্যাটটি দেওয়া আছে এই ফরম্যাট অনুযায়ী এখানে আমাদের নাম্বারটি দিতে হবে। তো এখানে নাম্বারটি দেওয়ার পর নিচের দিকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিই। ইনভ্যালিড ফোন নাম্বার, নাম্বারটি নিচ্ছে না। এখানে আমরা আমাদের নাম্বারটি বসিয়ে দিই। নাম্বারটি দেওয়ার পর নিচের দিকে আমরা এখানে আমাদের ক্যাম্পেইনের নাম দিয়ে দিই, SEO ফোন কল। কন্টিনিউতে ক্লিক করি। তারপর বিডিং, এখানে দেখুন কনভার্সন সিলেক্ট করা আছে। এখান থেকে আমরা ক্লিকও দিতে পারি। আমরা কনভার্সন রেখে দিলাম। সেট এ টার্গেট, কস্ট পার অ্যাকশন অপশনাল, এটা প্রথম অবস্থায় না দেওয়াই ভালো, এটা এরকমই থাক।
নিচের দিকে আমরা কাস্টমার অ্যাকুইজিশন, এটা এরকমই থাক। নেক্সট, এখান থেকে আমরা কোন নেটওয়ার্কে দেখাতে চাই এটা আমরা টিকমার্কটি উঠিয়ে দিব। লোকেশন, এখানে লোকেশন আমরা দিয়ে দিব বাংলাদেশ। তারপর নিচের দিকে ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা ইংলিশ, এটা সিলেক্ট রাখলাম। অডিয়েন্স সেগমেন্ট, ব্রড ম্যাচ, এরকমই থাকবে। মোড সেটিংয়ে যাই। মোড সেটিংয়ে গিয়ে এখানে স্টার্ট অ্যান্ড ইন ডেট, অ্যাড শিডিউল, অল ডে। অ্যাড শিডিউলের মধ্যে আমি অ্যাডটি কোন টাইমে দেখাতে চাই সেটা এখানে আমরা সেট করে দিব। আমি সেট করলাম না, এটা এরকমই থাক। মোড সেটিং। এখন আমরা নিচের দিকে নেক্সট এই বাটনে ক্লিক করে দেব। অ্যাড গ্রুপ, এখানে আমরা অ্যাড গ্রুপের নামটি ক্রিয়েট করতে পারি, আমাদের ইচ্ছা মতো আমাদেরকে নাম দিয়ে দেই। SEO কল অ্যাডস। তারপর নিচের দিকে কিওয়ার্ড, এটা হচ্ছে অপশনাল, এগুলো এরকমই থাক। নিচের দিকে ইন্টার কিওয়ার্ডস, এখানে আমরা কিছু কিওয়ার্ড দিয়ে দেব। আমি আগে থেকে কিছু কিওয়ার্ড লিখে রেখেছি। আমরা এই অ্যাডটি SEO কোর্সের উপর রান করব, এই জন্য এখানে কিছু কিওয়ার্ড আছে, সেগুলো এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব। কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন। এখানে আমি কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম। তারপর নিচের দিকে আমরা এখানে নিউ কলেট, এর আন্ডারে বাংলাদেশ এবং ফোন নাম্বার দেখতে পাচ্ছি, এরকমই থাক। তারপর নিচের দিকে ফাইনাল ইউআরএল, ভেরিফিকেশন ইউআরএল, এখানে দুটি ইউআরএল দেওয়ার অপশন আছে। যদি আমরা এই ইউআরএলটি দিই তাহলে অ্যাডসের মধ্যে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি দেখাবে। ভেরিফিকেশন ইউআরএল, আমাদের ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজের ইউআরএলটি দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ, এটা কপি করে ভেরিফিকেশন ইউআরএল এখানে আমরা দিয়ে দিলাম। এখন আমরা যদি ইউআরএলটি ফাইনাল ইউআরএল এখানে বসাই তাহলে এটি নিবে না, এজন্য এখানে না দেওয়াই ভালো। দেখুন এখানে নিচ্ছে না, তো আমরা এটা এখান থেকে কেটে দেই। তারপর নিচের দিকে আমরা এখানে ডিসপ্লে পাথ, এখানে আমরা লিখে দেব বেস্ট সার্ভিস। ডিসপ্লে পাথ, এখানে আমরা দুটি ওয়ার্ড লিখে দিলাম। এই ওয়ার্ডগুলো আমরা এখানে আমাদের ইউআরএল এর পাশে এখানে দেখতে পারবো, বেস্ট সার্ভিস। তারপর নিচের দিকে হেডলাইন, এখানে দুটি হেডলাইন অপশন দেওয়া আছে এবং দুটি ডিসক্রিপশন অপশন দেওয়া আছে। আমরা আমাদের কিওয়ার্ড থেকে হেডলাইনগুলো নিয়ে আসবো। এখান থেকে দুটি কিওয়ার্ড নেই, কপি, হেডলাইন এখানে বসিয়ে দেই। তারপর আরেকটি কিওয়ার্ড নেই, আমরা এখান থেকে এটা নেই, কপি। ওকে, এটা হয়ে গেছে। তারপর এখানে বিজনেস নেম দিয়ে দিব, SEO কোর্স লিখে দিলাম। তারপর ডিসক্রিপশন, এখানে আমরা কিওয়ার্ড থেকে ডিসক্রিপশন নিয়ে আসি। এখান থেকে আমরা এই কিওয়ার্ডটি কপি করি, এটা কপি করে আমরা ডিসক্রিপশন ওয়ানে বসিয়ে দিই, পেস্ট। আবার আরেকটি ডিসক্রিপশন নিয়ে আসি, এখান থেকে এটা কপি করি, ডিসক্রিপশন 2 এখানে পেস্ট করে দেই। ওকে, এখান থেকে আমরা ডান বাটনে ক্লিক করে দেই, নেক্সটে ক্লিক করি। ক্যাম্পেইন অপটিমাইজেশন স্কোর 97.2%। এখান থেকে আমরা রিকমেন্ডেড, যেই বাজেটটি রিকমেন্ডেড করছে আমরা সেটা ক্লিক করে দিলাম, নেক্সটে ক্লিক করে দেই। নিচের দিকে যাই, পাবলিশ ক্যাম্পেইন অথবা উপরের দিকে পাবলিশ ক্যাম্পেইন, যে কোনো একটি জায়গায় আমরা ক্লিক করে আমাদের ক্যাম্পেইনটি পাবলিশ করে দিই। পাবলিশ, এখানে ক্লিক করে দিলাম।
আমাদের কল অনলি অ্যাড পাবলিশ করা হয়ে গিয়েছে। আমাদের অ্যাডটি দেখতে এরকম হবে। এটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার, এসইও কোর্স, এবং এখানে কিছু ডিসক্রিপশন আছে। এভাবে আমরা একটি কল অনলি অ্যাড ক্রিয়েট করতে পারি। এখন আমরা কনভার্সন ক্রিয়েট করব। কনভার্সন ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব গোল অপশনে। গোল থেকে কনভার্সনের আন্ডারে সামারি, তারপর এখানে আমরা ক্রিয়েট কনভার্সন অ্যাকশন, এখানে ক্লিক করে দেব। এখান থেকে আমরা ফোন কলস এটা সিলেক্ট করে দেব। নিচের দিকে যাই, নিচের দিকে আমরা এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করে দেব কল অনলি অ্যাডের ক্ষেত্রে। তারপর কন্টিনিউতে ক্লিক করে দেই। এখানে আমরা কনভার্সন নেম দিয়ে দিব এসইও অন কল অ্যাড। তারপর আমরা ভ্যালু, এখানে ভ্যালুর ক্ষেত্রে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি। দুটির মধ্যে যে কোনো একটি অপশন আমরা দিতে পারি। আমরা যদি এই অপশনটি সিলেক্ট করি, $, থাকবে, এখানে আমরা 1 দিতে পারি, অথবা আমরা আমাদের কনভার্সনের ভ্যালু হিসাব করে দিতে পারি। যদি আমাদের 10টি কল আসে, 10টি কল আসার পর এর মধ্যে যদি একটি পারচেজ হয়, 10টি কলের মধ্যে যদি একটি পারচেজ হয়, তাহলে আমরা একটি পারচেজের দাম ধরি 10,000 টাকা। তো 10,000 টাকা একটি পারচেজের দাম হলে তাহলে আমরা 10টি কল দিয়ে 10,000কে ভাগ দেব, এবং ভাগ করার পর আমাদের 1,000 আসবে। তখন আমরা এখানে 1,000 বসিয়ে দিতে পারি। এভাবে আমরা হিসাব করেও এখানে বসাতে পারি, অথবা ডোন্ট ইউজ ভ্যালু এটাও দিতে পারি। এটা আমরা আমাদের ইচ্ছা মতো এখন দিতে পারি, সমস্যা নেই, পরবর্তীতে চেঞ্জ করা যাবে। তো আমি এখানে প্রথম অপশনটি সিলেক্ট করে এখানে 1 রেখে দিলাম। তারপর নিচের দিকে কাউন্ট, অর্থাৎ আমাদের লিডগুলো কাউন্ট করবে। এভরির ক্ষেত্রে মনে করুন 10 জন লোকে যদি কল দেয়, তাহলে দেখা গেল যে আমরা দেখতে পাচ্ছি 15টি লিড। এতে বোঝা যায় যে কিছু লোক 2-3 বার কল করেছে। এজন্য এখানে আমাদের 15টি এটা সিলেক্ট করে দিলে আমাদের তখন লিড দেখাবে 15টি, কিন্তু ইউনিক মানুষ হচ্ছে 10 জন। এখানে একজন ব্যক্তি একের অধিক কল দিতে পারে। আর যদি আমরা 1 এই অপশন সিলেক্ট করে দিই, তখন 10 জন লোক 15 বার কল দিলেও তখন 10টি লিডই দেখাবে, কারণ 10 জন লোক ইউনিক। এখানে তখন আর 15টি দেখাবে না। এখানে আমরা যে কোনো একটি অপশন দিতে পারি। তো লিডের ক্ষেত্রে আমরা 1 দিই, এটাই আমি সিলেক্ট রাখলাম। তারপর কল লেন্থ, কত সেকেন্ড কথা বলার পর আমাদের কনভার্সনটি হবে। এখানে আমরা আমাদের বিজনেস ক্যাটাগরি অনুযায়ী টাইমটা দিয়ে দিব। তো এখানে আমি 40 সেকেন্ড দিয়ে দিলাম। 40 সেকেন্ড। যদি কোনো ব্যক্তি 39 সেকেন্ডে কথা বলে, তখন তার ক্ষেত্রে কনভার্সন হবে না। 40 সেকেন্ড কথা বলার পরই কনভার্সন হবে। তারপরে ক্লিক থ্রো, এটা দরকার নেই। অ্যাট্রিবিউশন, এটা এরকমই থাক, বা এটা আমরা লাস্ট ক্লিকও দিতে পারি। তারপর নিচের দিক থেকে আমরা ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করে দিলাম। ডান বাটনে ক্লিক করে দেই। তাহলে এখানে দেখুন আমাদের কনভার্সনটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে, এসইও ফোন কল অ্যাড। এভাবে আমরা গুগল অ্যাডসের ক্ষেত্রে কল অনলি অ্যাড ক্রিয়েট করতে পারি এবং কনভার্সন ক্রিয়েট করতে পারি। আশা করি আপনারা সবাই এই কাজটি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।